পূর্ব অপরাধের সূত্র ধরে মা মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গৃহকর্মী আয়শা জানায় ২,০০০ টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে সে। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এই জোড়া খুনে গ্রেপ্তার গৃহকর্মী আয়শাকে জিজ্ঞাসাবাদের পর ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ। এদিকে গৃহকর্মী আয়শার ৬ দিন এবং তার স্বামী রাব্বির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ৭২ ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নলসিটি থেকে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এই বছরের জুলাই মাসে ৮,০০০ টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেছিল এক ভুক্তভোগী পরিবার। সেই চুরির ঘটনায় পাওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে সাভার ও বরিশালে অভিযান চালিয়ে আয়েশাকে ধরতে ব্যর্থ হলেও পরবর্তীতে ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়ি থেকে স্বামী রাব্বিসহ তাকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে পুলিশ জানায়, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২,০০০ টাকা চুরি করেছিল। এই ঘটনায় তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল নিহত গৃহকর্মী লায়লা আফরোজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। একইভাবে জানা যায়, গৃহকর্মে নিয়োজিত থেকে চুরি করার অভ্যাস পূর্ব থেকেই তার ছিল। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। খুনের পর আয়েশা ল্যাপটপ এবং স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে সে চুরি করা ফোন ও রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাইর ব্রিজ হতে নদীতে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্বামী প্রাথমিকভাবে বিষয়টি এত বড় পরিসরে না জানলেও পরবর্তীতে সে জেনে তার ওয়াইফকে পালাতে সাহায্য করেছে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।